দিবসের আগেই কি তবে চলছিল কোনো নাশকতার ছক? এই মুহূর্তে একেবারে দাঁড়িয়ে রয়েছি তপসিয়া, যেখান থেকে ইজাজ আলম তাকে একদিকে যেমন গ্রেফতার করা হয়েছে, তার পাশাপাশি বনগাঁ সীমান্ত থেকে ইতিমধ্যেই পাক গুপ্তচর সন্দেহে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রানা রাও, এবং তার কাছ থেকে দেখা যাচ্ছে ভুয়ো পরিচয়পত্র কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, এবং সেই ভুয়ো পরিচয়পত্রে তপসিয়ার একেবারে ঠিকানা দেওয়া রয়েছে, যেখানে তার নাম রয়েছে ওয়াহাব আলম, এবং ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই যে ইজাজ আলম তার বাড়ি, এই জায়গারই কিন্তু পরিচয়পত্র রয়েছে তার কাছে। এবং যেটা ইতিমধ্যে এসটিএফ সূত্রে খবর, এই ইজাজ আলম তিনিই কিন্তু এই রানা রউফ তাকে কিন্তু যে পরিচয়পত্র, ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ায় সাহায্য করেছিল। পাকিস্তানের ফাইজালাবাদের বাসিন্দা এই রানা রউফ, তিনি কিন্তু নেপাল সীমান্ত থেকে ভারতে প্রবেশ করেন, নেপালেও তিনি দীর্ঘদিন ছিলেন, এবং যেটা পরিবার পক্ষ থেকে ইতিমধ্যে ইজাজ আলমের পরিবার তারা জানাচ্ছেন যে ইজাজ আলম বহুবার নেপালে গিয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই এসটিএফের আধিকারিকরা তারা মনে করছেন এই রানা রউফ তার সঙ্গে কিন্তু নেপালেই দেখা হতে পারে ইজাজ আলমের। बहुत अच्छे आदमी थे, यहाँ काम करते थे, घर से काम से मतलब रखते थे, यहाँ फालतू गड्ढाबाजी नहीं करते थे। अब क्या ये हमको तो नहीं पता। कितने साल से रह रहे हैं यहाँ पे? यहाँ पर करीब 2003 से साथ रह रहे हैं, 20 बरस से यहाँ पे रह रहे हैं। आप लोगों को क्रिकेट के कोई शौक हो रहा है या सब? बहुत शौक लग रहा है कि पाकिस्तान का टेररिस्ट निकल रहे हैं, सब सुन के बहुत। सिर्फ मोहल्ला है, हम लोग का पड़ोसी है, इसलिए जानते कि इजाज भाई बहुत अच्छा आदमी है। अब वो बाहर में क्या कर रहा है नहीं कर रहा, उसका लिंक हमारे जितना भी यहाँ लड़का है, दोस्त यार है, उनसे कोई ताल्लुकात नहीं। তবে সব মিলিয়ে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, কারণ এই রানা রউফ তার কিন্তু মূলত অ্যাসাইনমেন্ট ছিল ভারতীয় রেল এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর নজরদারি করা, এবং উল্লেখযোগ্যভাবে পাকিস্তানের আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, এমনটাই এসটিএফ সূত্রে খবর। অর্থাৎ সমস্ত যে তথ্য, সেই তথ্য তিনি সংগ্রহ করতেন, তো আইএসআই জঙ্গি গোষ্ঠী তাদের কাছে পৌঁছে দিতেন, এবং এই গোটা কাজে কারা কারা তাকে সাহায্য করত, এবং এই ইজাজ আলম তিনি কি শুধুমাত্র ভুয়ো পরিচয়পত্রই তৈরি করে দিলেন, নাকি এই গোটা যে জঙ্গি গোষ্ঠীর একটা চক্র যেটা সন্দেহ করা হচ্ছে তার সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন, বা শুধুমাত্র কি রানা রাউফ তিনি একা এসেছিলেন, নাকি তার সঙ্গে তার আরও সঙ্গীরা এসেছিল, এবং একজনের নাকি এমন বহু জনের আধার কার্ড তিনি তৈরি করে দিয়েছেন বা ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিয়েছেন। এই বিষয়টি কিন্তু এখন তদন্ত করে জানার চেষ্টা করছেন বেঙ্গলের এসটিএফ আধিকারিকরা। তবে সব মিলে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, তথ্য সামনে এসেছে, যেটা জানা যাচ্ছে এই রানা রাউফ তিনি কিন্তু জানতে পারেন যে তার গতিবিধির ওপর নজর রাখছেন তদন্তকারীরা, তিনি গ্রেপ্তার হতে পারেন সেই সন্দেহে কিন্তু বাংলাদেশ পালিয়ে যাওয়ার একটা ছক করছিলেন, এবং তখনই বনগাঁ সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সব মিলিয়ে যেটা এখন জানার যে তিনি একা এসেছিলেন নাকি তার সঙ্গে তার আরও সঙ্গীরা রয়েছে, এবং এখনো পর্যন্ত ঠিক কী কী তথ্য তিনি পাচার করেছেন বা কী কী তথ্য এখনো পর্যন্ত এই জঙ্গি গোষ্ঠীর হাতে তিনি তুলে দিলেন, এবং এখানে এসে তার যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের জন্য তিনি ঠিক কাকে কাকে নিযুক্ত করেছিলেন, কিভাবে নজরদারি করতেন, এখনো পর্যন্ত কোথায় কোথায় গিয়েছেন এই রাজ্যের বা ভারতের কোথায় কোথায় গিয়েছেন, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করছেন। কারণ কিছুদিন আগেই আমরা জানি জঙ্গি সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একদিকে হামিম মণ্ডল বর্ধমান থেকে, অন্যদিকে তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা সরকার, অন্যদিকে তাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাওড়া থেকে আদিত্য সিং, এবং এদের প্রত্যেকেরই একটা লিঙ্ক ছিল এই আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে এই হামিম মণ্ডলের, এবং তাদের আন্ডারে কাজ করতো এই দুজন। ফলে স্বাভাবিকভাবেই কোথাও এই যে আগে 3 জনকে গ্রেপ্তার করা হলো তাদের সঙ্গে রানা রউফের কোনো যোগাযোগ ছিল কিনা, তারা কোনোভাবে একসাথে কোনো পরিকল্পনা করছিলেন কিনা, এবং সবথেকে উল্লেখযোগ্যভাবে এই যে একের পর এক জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই কোনো নাশকতার ছক তারা করছিলেন কিনা, তাদের পরিকল্পনাটা ঠিক কী রয়েছে, এই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় জ্যোতির্ময়ের সঙ্গে পৃথিবীর রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।